बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद फ़क़द क़ाल अल मुअल्लिफ़ रहिमहुल्लाहु तआला बाबु मा जाअ फ़ी तंजीम क़ाल अल बुख़ारी रहिमहुल्लाहु तआला फ़ी सहीहिही क़ाल क़तादतु ख़लक़ल्लाहु हाज़िहि अन्नुजूम लिसलास ज़ीनतन लिस्समा व रुजूमन लिश्शयातीन व अलामातिन युहतदा बिहा फमन तअव्वल फ़ीहा गैर ज़ालिक फ़क़द अख़्तअ व अज़ा नसीबा व तकल्लफ़ मा ला इल्म लहू बिही इंतहा। सम्मानित भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক একক, যার কোনো ক্ষেত্রেই কেউ শরীক নেই, যার সাথে শরীক স্থাপন করা সবচেয়ে বড় অপরাধ, আর যার তৌহিদ, যার একত্ব প্রতিষ্ঠা করা সবচেয়ে বড় ইবাদত, যার জন্য আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আমরা তৌহিদ জানতে পেরেছি, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে তৌহিদ গ্রহণ করার তৌফিক দান করেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শিরক বিদআত জানার এবং সেগুলি থেকে সতর্ক হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। বলে আলহামদুলিল্লাহ। আজকের দর্শের বিষয়বস্তু কিতাবুত তাওহীদে জ্যোতিষবিদ্যা বা জ্যোতির্বিদ্যা সম্পর্কে, যেটাকে আরবিতে তঞ্জিম বলা হয় বা ইলমুন নুজুম বলা হয়। নজুম মানে হচ্ছে তারকা, নাজমের বহু বচন, তারকারাজি, নক্ষত্র। তো নক্ষত্র সম্পর্কে, তারকা সম্পর্কে জ্ঞান অর্জন করা, এই জ্ঞান অর্জন করা দুই ভাগে বিভক্ত। সবগুলিকে ইলমুন নুজুম বলা হয় বা তঞ্জিম বলা হয়। একটা হচ্ছে জায়েজ, আর একটা হচ্ছে হারাম, না জায়েজ, শিরক, কুফরি। তাহলে যেটা জায়েজ ইলম সেটা শিখা আমাদের জন্য উচিত, বা প্রয়োজন হলে যার প্রয়োজন হবে শিখবে। কিন্তু যেই শিক্ষা নাজায়েজ, হারাম বা শিরক, কুফরি, সেগুলি থেকে প্রত্যেক মানুষকে দূরে থাকা ফরজ। আর বিশেষ করে মুসলিম, যার ইমান ইসলামের চিন্তা আছে, যার আখেরাত বলে চিন্তা আছে, যার জান্নাত জাহান্নাম বলে চিন্তা আছে, জান্নাতে যেতে পারবো কি পারবো না, কোন পথে থাকলে, কোন আকীদা রাখলে, কোন বিদ্যা শিখলে জান্নাতে যেতে পারবো, কোন বিদ্যা শিখলে, কোন বিদ্যার বাস্তবায়ন করলে জাহান্নামে যাব, এসব প্রত্যেক মুসলিমকে জানা এবং মানা আর সে অনুসারে চলা ফরজ। তো তঞ্জিম বা ইলমুন নুজুম, এই সম্পর্কে আজকের আলোচনা। ইলমুত তঞ্জিম আরবি ভাষায় দুই ভাগে বিভক্ত। আরবি ভাষায় প্রথম বলি, একটা হচ্ছে ইলমুত তাসইর, একটা হচ্ছে ইলমুত তাসইর। সাইয়ারা ইউসাইয়িরু তাসইরান মানে কোন জিনিসকে পরিচালিত করা, এটাকে ইলমুত তাসইর বলা হয়। ইলমুত তাসইরের উদ্দেশ্য হচ্ছে আল গারযু মিনহু, লক্ষ্য উদ্দেশ্য। প্রত্যেকটা শিক্ষার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। মেডিকেল সায়েন্স পড়বেন, কি উদ্দেশ্য? উদ্দেশ্য আছে শরীরের চিকিৎসা। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়বেন, তার একটা উদ্দেশ্য আছে। প্রত্যেকটা সাবজেক্টের উদ্দেশ্য আছে। অঙ্ক পড়ছেন, উদ্দেশ্য আছে। কোরআন হাদিস পড়ছেন, উদ্দেশ্য আছে। হ্যাঁ, প্রত্যেকটা বিদ্যার একটা উদ্দেশ্য আছে। তো ইলমুত তাসইর, যেটা ইলমুন নুজুমের এক ভাগ, দুই ভাগের এক ভাগ, তার উদ্দেশ্য হচ্ছে আল ইস্তিদলাল বিহি আলাল কিবলা। এই বিদ্যার মাধ্যমে কিবলা সম্পর্কে জ্ঞান অর্জন করা, দিক নির্ণয় করা। কিবলা মানে দিক নির্ণয় করা। দিক নির্ণয়ের একটা দিক হচ্ছে আমরা মুসলিম হিসেবে আমাদেরকে কাবা কোন দিকে আছে, আমাদের কিবলা কোন দিকে, এটা জানা। কিন্তু দিক নির্ণয় করা, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, উত্তর, দক্ষিণ, এমন জায়গায় যেখানে কেউ আপনাকে বলার নেই পূর্ব পশ্চিম সম্পর্কে, মাঠে ঘাটে, আকাশ পথে, সমুদ্র পথে, সেখানে দিক নির্ণয় করা। এই জ্যোতির্বিদ্যা, যেটা বাংলায় ইলমুত তাসইর, এর লক্ষ্য উদ্দেশ্য, একটি লক্ষ্য উদ্দেশ্য ওয়াকাতুস সালাওয়াত, নামাজের টাইম টেবিল বোঝা, কখন মাগরিব, এশা, ফজর, এইসব সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে। এইরকমই মৌসুম সম্পর্কে জ্ঞান অর্জন করা, কখন কোন মৌসুম হয়, আকাশে কোন তারকা কোন মৌসুমে দেখা যায়, কোন দিকে দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। দেখেন, আমরা ছোটকালে সবার বাড়িতে ঘড়ি থাকতো না। ছোট্ট যখন প্রথম দিকে রোজা শুরু করি, তখন আমাদের মা, খালা, দাদি, নানিরাকে দেখতাম যে আরে
এই যে পূর্ব দিকের তারা কি জানি ওটাকে শুক তারা বলে না, কি বলে সকালবেলা যেটা, হ্যাঁ শুক তারা, তাহলে তো ঠিকই আছে ওই ছোট কাল থেকে। তো এই তারা অনেক ওপরে উঠে গেছে রে, আর বেশি রাত নেই, তাড়াতাড়ি খাবি খা, না তো খেতে পাবি না, হ্যাঁ ফর্সা হয়ে যাবে। আর যে দেখেন এখনো তো তারা দেখা যায় না, রান্না করে উঠে টাইম টেবিল কি দেখবে, একটু ঘুম হয়েছে উঠে গেছে, আবার রান্না শুরু হতে রাত 12টাতে রান্না করা হয়ে গেছে। কেউ কেউ রাত 12টা একটা খেয়ে দিয়ে আশেপাশের বাড়ির খবর পেতাম, আমাদের আলহামদুলিল্লাহ আমার আব্বার কাছে ঘড়ি থাকতো, কিন্তু পাশে খবর পেতাম যে রাত 12টাতে খেয়ে দিয়ে শুয়ে গেছে, বুঝতে গেছে ঘুম দিয়ে দিয়ে আর ফজর হয় না সাহেরি খেয়ে। দেখেন তো এই সম্পর্কে জ্ঞান থাকলে ফায়দা রয়েছে, আপনার তো জ্ঞানের ফায়দা রয়েছে, ভালো জ্ঞানের। তারপরে মৌসুম সম্পর্কে জানা, কোন সময় কোন চাষাবাদ হতে পারে, কোনটা হইতে পারে, কোন ফসল হইতে পারে, এগুলি ওই আকাশের বিশেষ কিছু তারকা নক্ষত্র দেখে বোঝা যেতে পারে। তো এই সম্পর্কে এই বিদ্যা শেখা যাবে কিনা আপনাদের যদি জিজ্ঞেস করি, যে বিদ্যার মাধ্যমে দিক নির্ণয় করতে পারবো, নামাজের টাইম টেবিল জানতে পারবো, মৌসুম সম্পর্কে জানতে পারবো, যেটা বর্ষাকাল, হ্যাঁ গ্রীষ্মকাল, বসন্ত, শরৎ, হেমন্ত, হ্যাঁ কোন কালে কোন ফসল হয় এটা জানার জন্য চাষিদের প্রয়োজন অথবা কোনো মানুষের প্রয়োজন হতে পারে মৌসুম সম্পর্কে জানার, এই বিদ্যা শেখা যাবে? যাবে, 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 একটা বৈধ জিনিস। তারপরে বেশ কিছু ওলামা এই রাস্তা দিয়ে ইলমুন নজুম, এই জ্যোতির্বিদ্যার রাস্তা দিয়ে জ্যোতিষ বিদ্যায় ঢুকেছে, শিরক কুফরির বিদ্যায় ঢুকেছে। হ্যাঁ ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবো, ভাগ্য নির্ণয় করতে পারবো এই বিদ্যার মাধ্যমে, এইরকম শিরক কুফরির বিদ্যায় ঢুকেছে, যার ফলে এই বিদ্যাকে অপছন্দ করেছেন বা নিষেধ করেছেন। তার মানে এই বিদ্যা জায়েজ হওয়া সত্ত্বেও যাতে করে এই জায়েজ রাস্তা নাজায়েজ রাস্তায় হারাম শিরকি কুফরি আকিদাই না পৌঁছে দেয়, এই জন্য অনেক ওলামারা এই বিদ্যাকে অপছন্দ করেছেন বা নিষেধ করেছেন। এই বিষয়টা আমাদের আলোচনায় আসবে। এই বিদ্যার নাম আরবিতে কি বললাম, কারো মনে আছে? ইলমুত তাসইর। ইলমুত তানজিমের দুই ভাগ, মানে তানজিম মানে নুজুম, হ্যাঁ তো এটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইলমুত তাসইর আর একটা হচ্ছে ইলমুত তাসির। তাসইর মানে পরিচালনা করা। তো এই যে আকাশে পরিচালিত হচ্ছে, আল্লাহ পাক পরিচালনা করছেন এই নক্ষত্র রাশি, এইগুলির মাধ্যমে মৌসুম জানা, দিক নির্ণয় করা, নামাজের টাইম টেবিল জানা, সময় জানা, রাত আর কতটা বাকি আছে, এখন প্রথম রাত্রের দিকে আছি না শেষ রাত্রের দিকে চলে গেছি, আপনার কাছে ঘড়ি নেই, কেউ বলার নেই, বুঝতে পারছেন না, তারপর বুঝতে পারবেন যে কোন রাতে আছি আমি না আছি, কোন মৌসুমে আছি না আছি, কোন দিকে মুখে নামাজ পড়বো না পড়বো, এই বিদ্যার মাধ্যমে ইলমুত তাসইর। আর একটা হচ্ছে ইলমুত তাসির। তাসির আসার থেকে, আসার মানে প্রতিক্রিয়া, প্রভাব। ইলমুত তাসির মানে এমন বিদ্যা যা প্রতিক্রিয়া সৃষ্টি করে। কি প্রতিক্রিয়া? যে বিদ্যার মাধ্যমে এই ধারণা করা হয় যে এই বিদ্যা কি করে, এই তারকা নক্ষত্রের জ্ঞান অর্জনের মাধ্যমে গায়েব জানতে পারবে, অদৃশ্য জানতে পারবে, ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে, কারো ভাগ্য সম্পর্কে, কোনো দেশ সম্পর্কে, কোনো উত্থান পতন সম্পর্কে ইত্যাদি জানতে পারবে, ভালো মন্দ জানতে পারবে। তারপরে আর একটা শিরকি দিক আছে যে বিশেষ বিশেষ কিছু নক্ষত্র আছে যেগুলির মাধ্যমে বৃষ্টি বর্ষণ হয়। এইরকম যদি ধ্যান ধারণা থাকে যে বিশেষ বিশেষ নক্ষত্র আছে যেগুলির মাধ্যমে কি হয়, বৃষ্টি পাওয়া যায়, তাহলে বিদ্যা জায়েজ না শিরকি কুফরি বিদ্যা? কি বলি তো, বৃষ্টি আল্লাহ দান করেন, তাই না? ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আল্লাহ বলছে আকাশ থেকে আমি পবিত্র পানি নাজিল করি, বর্ষণ করি। যদি কেউ মনে করে যে এই তারকার বিদ্যার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে জানা যেতে পারে, ব্যক্তির হোক আর জাতির হোক আর সম্প্রদায়ের হোক আর দেশের হোক, তাহলে এই বিদ্যা কি জায়েজ হতে পারে? শিরকি বিদ্যা। ভবিষ্যৎ মানে গায়েব, অদৃশ্য, আগামীতে হবে সব অদৃশ্য, চোখের আড়ালে, চোখের আড়াল সম্পর্কে আল্লাহ ছাড়া কোনো শক্তি জানে না, তাই না? গায়েব অদৃশ্য সম্পর্কে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। নবী রাসূলগণ কেউ আল্লাহ পাক যতটা জানিয়েছেন ততটা জানেন, তার ঊর্ধ্বে জানতেন না। তাদের কাছে কোনো কি চাবি ছিল না যে যখন ইচ্ছা যা ইচ্ছা তাই জেনে নেব। এই জন্য তারা আলেমুল গায়ব নন, তবে তাদের কাছে ওহী হয়েছে, যে বিষয়গুলি সম্পর্কে জানানো হয়েছে সেগুলি জানেন। অনেক কিছু ঘটেছে যেগুলি জানেন, অনেক কিছু ঘটবে সেগুলিও জানতেন তারা।
আর তারা উম্মতকে জানিয়ে দিয়েছেন সেগুলির সম্পর্ক দিনের সাথে, আকীদার সাথে যদি হয়ে থাকে তাহলে, যেমন দাজ্জাল সম্পর্কে রাসূল জানিয়ে দিয়েছেন, তাই না? ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের বড় বড় লক্ষণ সম্পর্কে জানিয়ে দিয়েছেন। কিয়ামতের বড় লক্ষণ পৃথিবী ধ্বংস হবে, শেষ দিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে, গায়েব অদৃশ্য জানিয়ে দিয়েছেন। তাহলে এগুলি আর গায়েব হয়ে নেই আমাদের কাছে, এই গায়েবের বিষয়গুলি ওয়াহির মাধ্যমে, রাসূলের মাধ্যমে চলে এসছে। তো ইলমুত তাসইর তাহলে জায়েজ, তারপরেও কিছু উলামারা সতর্কতামূলক অপছন্দ করেছেন। আর ইলমুত তাসির, যে এই তারকারাজির কিছু প্রভাব রয়েছে, এর দ্বারা কিছু হতে পারে, এর মাধ্যমে জ্ঞান অর্জন করা যেতে পারে, এর মাধ্যমে বৃষ্টি পাওয়া যেতে পারে, এই বিদ্যা হচ্ছে গণকদের বিদ্যা, জ্যোতিষবিদ্যা, জ্যোতিষীদের বিদ্যা, যেটা হারাম, শিরকি, কুফরি বিদ্যা। আশা করি এই আমার আলোচনাতে পুরো আজকের দর্শ মোটামুটি বুঝে নেবেন। লেখক বলছেন বাবা মাজাফি তানজিম, এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে যা শরীয়তে এসছে তানজিম সম্পর্কে, ইলমুন নুজুম মানে জ্যোতিষবিদ্যা বা জ্যোতির্বিদ্যা সম্পর্কে। জ্যোতিষবিদ্যা মানে জ্যোতিষীদের বিদ্যা, জ্যোতিষীরা যে বিদ্যার চর্চা করে, যে এর মাধ্যমে আমরা ভবিষ্যৎবাণী করব, গণকদের কাজ কারবার যা দিয়ে চলে, তো এটা হারাম, এটা শিরকি কুফরি বিদ্যা। আর জ্যোতির্বিদ্যা মানে আকাশের বিদ্যা, আকাশ সম্পর্কে জ্ঞান অর্জন করা, তো এটা যায় জ্যোতির্বিদ। যারা ধরেন এই মৌসুম হয়ে থাকে, সাধারণত মৌসুম এই হতে যাচ্ছে ইত্যাদি। তারপর আজকাল যে বলা হচ্ছে যে হ্যাঁ এই সামনের সপ্তাহে খুব বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে, এগুলো জ্যোতির্বিদ্যার অন্তর্ভুক্ত, একদম ইলমে গায়ব নয়, এগুলো ইলমে গায়ব নয়, সম্ভাবনা রয়েছে। আকাশের অবস্থা বলছে যে এই বৃষ্টিটা এই এলাকাগুলিতে এই পরিমাণে মোটামুটি হতে পারে, তারপর নিশ্চিত না। বলছেন এই দুই ইলম সম্পর্কে, তার মধ্যে বিশেষ করে যেটা ইলমুত তাসইর, সেই সম্পর্কে কালাল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফি সহিহ, তার সহিহ কিতাব মানে সহিহ বুখারীতে রয়েছে, তিনি নকল করেছেন প্রখ্যাত তাবি কাতাদা থেকে। কালা কাতাদা বলছেন রাহমাতুল্লাহ আলাইহি, খালাকাল্লাহু হাযিহি নুজুমা লিসালাস, আল্লাহ পাক এই তারকারাজিকে সৃষ্টি করেছেন তিনটি গরজে, তিনটি উদ্দেশ্যে। জিনাতাল লিসসামা, একটি উদ্দেশ্য হচ্ছে আকাশের শোভা সৌন্দর্য, আকাশকে কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন এই তারকা গ্রহ নক্ষত্র দিয়ে। রজুমান লিশায়াতিন, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে শয়তানদেরকে বিতাড়িত করা, উদ্দেশ্য শয়তানদেরকে কষাঘাত করা। শয়তানরা, জিনেরা আকাশের দিকে যেতে থাকে, আর আকাশে কি আল্লাহ পাকের ফয়সালা হচ্ছে, ফেরেশতারা আলাপ আলোচনা ওপর থেকে করে আসছেন, এক অপর কাছে শুনতে শুনতে প্রথম আকাশের দিকে এই খবরগুলি আসছে, এই সম্পর্কে তারা আলাপ আলোচনা করতে থাকে। এরা কান লাগিয়ে শোনার চেষ্টা করে, যখন শোনার চেষ্টা করে তখন এই শয়তানগুলি কি করা হয়, আল্লাহর পক্ষ থেকে এই তারকা দিয়ে আঘাত করা হয়। তারকা মানে আকাশের তারকা দিয়ে নয়, এই সাদৃশ্য তারকা দিয়ে, মানে এইরকম তারকা সাদৃশ্য জিনিস দিয়ে। এর মানে কখনো এটা বলবেন না যে আকাশের তারকা নক্ষত্র খসে পড়লো দিয়ে আঘাত হইল, এটা আসলে কোরআন হাদিসে বোঝানো হয়নি। কিন্তু এটা অনেকে সাধারণ মানুষ যারা অল্প বুঝে, মোটা খায় মোটা বুঝে, তারা এইরকম বুঝে, কিন্তু এটা তাফসীর করা বোঝায়নি। ওয়ালামাতিন ইউহতাদা বিহা, আর তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে এগুলি হচ্ছে লক্ষণ, এই তারকাগুলি হচ্ছে কি লক্ষণ, আলামাত। ইউহতাদা বিহা, যার দ্বারা রাস্তা নির্ণয় করা হয়, দিক নির্ণয় করা হয়, রাস্তা পাওয়া যায়, দিক নির্ণয় করা যেতে পারে। রাতের অন্ধকারে যখন মরুভূমিতে সফর করছেন, অথবা পানি পথে সফর করছেন, আকাশ পথে সফর করছেন, আজকাল টেকনোলজিতে আপনার সামনেই বলছে যে হ্যাঁ এখন কোন দিকে যাচ্ছে, পশ্চিমে যাচ্ছে না পূর্ব দিকে যাচ্ছি, হ্যাঁ এখন যেখান দিয়ে ফ্লাই করছি সেটা কোন দেশের উপর দিয়ে যাচ্ছি, কোন এয়ারপোর্টের কাছাকাছি যাচ্ছি বলে অনেক সময়। যারা প্লেনে দীর্ঘদিন সফর করেছেন, অনেক সময় আমার জীবনের প্রথম প্লেনে সফর বলছি, যখন মধ্যে ইউনিভার্সিটি আসি, তখন আধা ঘন্টা চলার পরে বলছে যে এখন আমরা করাচির ওপর দিয়ে যাচ্ছি। তখন সেই বছরে তো খুব সজাগ হয়ে শুনছি কি বলছে না বলছে, কারণ জীবনের প্রথম। তো কথা হচ্ছে যে আল্লাহ পাক তো অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন, কিন্তু তারপরে আল্লাহ পাক প্রাচীন যুগ থেকেই এসব জানার ব্যবস্থা রেখেছেন, তা হচ্ছে তারকা, নক্ষত্র। এই যে তিনটি উদ্দেশ্য, তিনটির কথা কোরআনে কারীমে রয়েছে। সূরা মুলকের আয়াত নম্বর 5-এ দুটি উদ্দেশ্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আমি প্রথম আকাশকে, সামাআদ দুনিয়া মানে নিকটবর্তী আকাশ, আসমাদ দুনিয়া, দুনিয়ার কাছাকাছি যে আকাশ রয়েছে, তার মানে তার উপরে আরো 6টা আকাশ রয়েছে। তো নিকটবর্তী আকাশকে শোভা
সৌন্দর্য দান করেছি বা সুশোভিত করেছি, হ্যাঁ, অলঙ্কৃত করেছি মাসাবিহ, প্রদীপ মালা দিয়ে, মানে তারকারাজি দিয়ে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এটা একটা গরজ হয়ে গেল যে জিনা, হ্যাঁ, যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবি, এই প্রদীপগুলি দিয়ে মানে তারকা নক্ষত্র দিয়ে কি করেছি, সুন্দর করেছি, সাজিয়েছি। আর ওয়াজআলনাহা, আর এই তারকাগুলিকে আমি করে দিয়েছি রুজুমান লিশ-শায়াতিন, শয়তানকে বিতাড়িত করার উপায়। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এই দুটো কথা একটি আয়াতের সূরাতুল মুলকের। আর তৃতীয় উদ্দেশ্য যেটা বললেন, হ্যাঁ, ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী নকল করলেন, সেটা রয়েছে সূরাতুল আনআমের আয়াত নম্বর 97। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, লিতাহতাদু বিহা, যাতে করে তা দিয়ে তোমরা রাস্তা পাও, দিক নির্ণয় করতে পারো, ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, স্থল এবং সমুদ্রের অন্ধকার সমূহে। স্থলের অন্ধকারে, মরুভূমিতে অন্ধকার, কোন লাইট বিদ্যুৎ নেই, মানুষজন নেই, যাতে ওখানেও বুঝতে পারেন যে কোন দিকে যাচ্ছি, কোন দিক থেকে আসছি, পূর্ব কোন দিকে, পশ্চিম কোন দিকে, দিক বুঝতে পারেন। জুলুমাতুল বার, স্থলের অন্ধকার, আর আল বাহর, সমুদ্রের মানে পানিপথের অন্ধকার, যাতে করে সেখানে দিক নির্ণয় করতে পারেন। এই জন্য আল্লাহ পাক তারকারাজি সৃষ্টি করেছেন। ইমাম কাতাদা বলছেন, ফামান তাআওয়ালা ফিহা গায়রা যালিকা, যেই ব্যক্তি এই বিষয়ে এছাড়া আর কোনো অন্য ব্যাখ্যা করবে, তাআওয়াল মানে তাফসীর, তাবিল তাফসীরের অর্থে ব্যবহার হয়ে থাকে। তাবিলের একটা অর্থ, শাব্দিক অর্থ রয়েছে, কাছের অর্থ বাদ দিয়ে দূরের অর্থ নেওয়া। যদি এটা কোরআন এবং হাদিসের দলিল বিরোধী হয় তাহলে নাজায়েজ তাবিল করা, মানে অর্থের বিকৃতি ঘটানো, দূরের অর্থ নেওয়া। আর তাবিল মানে তাফসীর হয়, পুরো প্রাচীন যুগ থেকে তাবিল কওলিহি তাআলা মানে আল্লাহ পাকের বাণী তাফসীর, তাবিল তাফসীর অর্থে ব্যবহার হয়। এখানে তাফসীর অর্থে কেউ যদি এছাড়া অন্য কোনো ব্যাখ্যা করে যে আরো কোনো উদ্দেশ্যে আল্লাহ তারকা সৃষ্টি করে, তারকার মাধ্যমে ভাগ্য নির্ণয় করা যায়, তারকার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়, দেশের কি অবস্থা হবে, হ্যাঁ, কে ক্ষমতায় আসবে, কে মরবে, কে জন্মিবে, ইত্যাদি ইত্যাদি, কতদিন আর পৃথিবী আছে, কখন ধ্বংস নেমে আসবে, তাহলে এইরকম কোন কথা যদি বলে ফাকাদ আখতা, তাহলে সে ভুল করলো। ওয়া আযা নাসিবাহু, আর তার অংশকে সে নষ্ট করলো, তার অংশ নষ্ট করলো। অংশ কি? দুনিয়ার অংশ হচ্ছে মানুষের আয়ু, আয়ুকে বরবাদ করলো, আয়ুকে এইসব ফালতু কাজে লাগাতে নেই, শিরকি কুফরি কাজে লাগাবেন। সেই জন্য সে তার আয়ুর যে অংশটা রয়েছে, হাজ্জাহু মিন উমরিহি নাসিবাহু, আমরা বাংলাতে একটা ব্যবহার করি, আরে আমার নসিবটা ভালো বা ভালো নয়, বলছে না নসিব, আরবি শব্দ আসলে নসিব মানে হচ্ছে ভাগ্য বা অংশ। তো তার যে আয়ুতে একটা অংশ চলে, সেই অংশটাকে সে নষ্ট করলো। লিআন্নাহু ইশতাগালা বিমা লা ফায়দাতা ফি, এমন কাজ করলো যাতে কোনো ফায়দা নেই। একজন মানুষ তার জীবনটা অত্যন্ত মূল্যবান, যদি একটু ভালো কাজে না লাগায় তাহলে ফায়দায় কি করলো, তার বরবাদ করলো সময়কে, এতে ক্ষতি রয়েছে, বরং শিরকি কুফরি আকীদার দিয়ে গেল। ওয়াদা নাসিবাহু ওয়া তাকাল্লাফা মা লা ইলমা লাহু বিহি, আর এমন কিছু জানার জন্য অনার্থক কষ্ট করলো। তাকাল্লুফ, অনার্থক কষ্ট করা, বানিয়ে সানিয়ে কোনো কাজ করে, একে তাকাল্লুফ বলা আরবি ভাষায়। তাকাল্লুফ কথাটা আরবিতে অত্যন্ত ব্যাপক। যেমন খাওয়া দাওয়াতে যদি সাধারণ খাবারের চাইতে অসাধারণ কিছু খাবারের ব্যবস্থা করেন অতিথির জন্য, এটাকে তাকাল্লুফ আরবি বলা। বেশ হাজার তাকাল্লুফ, আপনি খেতে গেছেন, কারো বাসায় দাওয়াত দিয়েছে, 2-4 রকম বাস যথেষ্ট খাবার, কিন্তু না 10 রকম, যেমন আজকালকার বাঙালি দাওয়াত 10 রকম 20 রকম না হলে দাওয়াতই হলো না, হ্যাঁ, আতিথ্যই হলো না। এগুলি তাকাল্লুফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন, ইসলাম এগুলি ভালো জিনিস নয়। যেমন খাচ্ছেন তেমন খাওয়ান, সাধারণত আর 2টা 3টা 4টা হলেই হইল যথেষ্ট। তো তাকাল্লুফ মানে অনার্থক কষ্ট করা। তাহলে যেই ব্যক্তি এই 3টে গরজ আল্লাহ যে কোরআনে বলেছেন এছাড়া মনে করবে যে তারকা নক্ষত্রে আরো কোনো উদ্দেশ্য আছে, এর দ্বারা আরো কিছু জানা যেতে পারে ইত্যাদি, তাহলে সেই ব্যক্তি এমন কিছু জানার অনার্থক কষ্ট করলো, তাকাল্লুফ করলো, যার সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। আর যে সম্পর্কে মানুষের জ্ঞান নেই সে সম্পর্কে আল্লাহ পাক মুখ খুলতে নিষেধ করেছেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে মানুষ, এমনকি নবীকে আল্লাহ বলছে তোমার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই সে সম্পর্কে তুমি মুখ খুলিও না, মানে সেদিকে পড়িও না, সেসব আলোচনাতে যেও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ
মানুষের শ্রবণ শক্তি, ওয়াল বাসার দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদ মানুষের হৃদয় অন্তর, সবকিছু সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে, জবাবদেহি করতে হবে। মাসউল, প্রত্যেকে জিজ্ঞাসিত, আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে। সুতরাং এমন কোন কথা বলবেন না বা এমন কিছুতে যাবেন না যে সব আল্লাহ বলেননি, তার রাসূল বলেননি, আর সেই রকম আকীদা রাখছেন অথবা সেই রকম ধরনের ইবাদত করছেন, তো জবাব দিতে হবে। তো এই আসার থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক কোন হিকমতের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন, তার হিকমত বা রহস্য কি কোরআনে কারীম থেকে জানতে পারলাম। তারপরে এতে খণ্ডন রয়েছে ওইসব লোকদের যারা মনে করে যে তারকারাজি এছাড়াও অন্য অন্য গরজের জন্য সৃষ্টি করা হয়েছে, তাদের খণ্ডন রয়েছে, বাতিল কথা। তারপরে যে কোনো বিষয়ে কোরআনে কারীমের দিকে ফিরে আসতে হবে, হ্যাঁ, হককে জানার জন্য আর বাতিলকে জানার জন্য। বাতিলকে জানতে হবে বাতিল থেকে বাঁচার জন্য, আর হককে জানতে হবে সাদরে গ্রহণ করার জন্য। যে ব্যক্তি কোরআন এবং হাদিস ছাড়া অন্য কোথাও হেদায়েত তলাশ করবে, সে কখনো হেদায়েত পাবে না। মানুষের তৈরি করা তরিকত আর অমুক তমুকে যারা হেদায়েত খুঁজবে আর ওতে মনে করবে নাজাত রয়েছে, তারা কখনো হেদায়েত পাবে না। মান তালাবাল হুদা মিন গায়রিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি অন্য কোথাও থেকে হেদায়েত তলাশ করে, ফাকাদাস সাওয়াব, কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারবে না, হেদায়েতে পৌঁছিতে পারবে না, সময় নষ্ট করবে আর এমন কিছু করবে যেগুলিতে তার কোনো ফায়দা নেই, অনর্থক কাজ করবে। এখন বলছেন ওলামাদের ইখতিলাফ। আমি আগে বলেছিলাম যে ইলমু তাসইর যেটা, সেটা সম্পর্কে ওলামাদের দ্বিমত রয়েছে, কিন্তু আসলে হচ্ছে জায়েজ। ইলমু তাসইর কোনটাকে বলেছি? যার মাধ্যমে কি জানা যাবে বলেন তো দেখি, কি মনে আছে? দিক নির্ণয় করা যাবে, নামাজের টাইম টেবিল জানা যাবে, সময় সম্পর্কে জানা যাবে, মৌসুম জানা যাবে। তো এই সম্পর্কেও ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। কাতাদা অপছন্দ করতেন চন্দ্রের কক্ষগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা। চাঁদের 28টি কক্ষ আছে, জ্যোতির্বিদরা বলেছেন। হ্যাঁ, যারা ফালাকিয়াত আকাশ সম্পর্কে জ্ঞানী তারা বলেছেন যে চাঁদের 28টি কক্ষ রয়েছে, প্রত্যেক দিন একটা করে মনজিলে অবস্থান করে চাঁদ। 28 দিন, 28 দিন, এই জন্য 28 দিন চাঁদ দেখা যায়। আর তারপরে কিন্তু 2 দিন চাঁদ দেখা যায়, হ্যাঁ, বা শেষের দিন চাঁদ দেখা যায় না, 29 বা 30 হতে পারে। তো বলছেন যে মানাজিলুল কামার, এই মানাজিলুল কামার গুলোকে আগে হাদিস আসবে যে নৌ, হ্যাঁ, নৌ বলা হয়েছে, হ্যাঁ, তো মানে চন্দ্রের কক্ষ। তো বলছে যে এই চন্দ্রের কক্ষগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করাকে ইমাম কাতাদা অপছন্দ করেছেন। ওয়ালাম ইউআখিজ ফিহি ইবনে ওয়াইনা, সুফিয়ান বিন ওয়াইনা রাহিমাহুল্লাহ তিনি এই ক্ষেত্রে ছাড় দেননি। তার মানে কাতাদা অপছন্দ করেছেন আর ইবনে ওয়াইনা তাদের কাছে এগুলি ঠিক নয়, না জায়েজ। যাকারাউ হারবুন আনহুমা, এই দুই প্রখ্যাত মুহাদ্দিস আর ফাকিহ থেকে, আর এরা তাবেঈনদের যুগের লোক, তাবেঈনদের যুগের লোক, তাদের থেকে ইমাম হারব আল কিরমানি, ইমাম আহমদের ছাত্র, ইমাম আহমদের ছাত্র, তিনি বর্ণনা করেছেন ওয়ারাখাসা ফি তাআল্লুমিল মানাজিলে আহমদ ও ইসহাক। আর ইমাম আহমদ বিন হাম্বল 4 ইমামের একজন, আর তারই সহপাঠী ছিলেন ইমাম ইসহাক বিন রাহওয়িয়া, আর কেউ কেউ উচ্চারণ করছে ইসহাক বিন রাহওয়াই, দুটোই শুদ্ধ। ইসহাক বিন রাহওয়াই যেমন সিবওয়াই, যারা আরবি ভাষাবিদ তারা বলছে যে রাহওয়াই পড়বো আমরা, আর মুহাদ্দিসিনে কেরামরা রাহওয়িয়া পড়েছেন, ইসহাক বিন রাহওয়িয়া। ইমাম আহমদেরই সহপাঠী এবং কাছাকাছি সমকক্ষ ইমাম ছিলেন, কিন্তু তাদের নামে যেহেতু অনুসারী তৈরি হয়নি, হ্যাঁ, মুকাল্লিদ তৈরি হয়নি, যার ফলে সাধারণ মানুষ ইমাম ইসহাকের নাম জানেই না। আর ইমাম আহমদের নামে যেহেতু হাম্বলি মাযহাব প্রসিদ্ধ হয়েছে, যার ফলে ইমাম আহমদকে সকলেই জানে, তাই না? মানুষ জানলেই যে তার দ্বারা ইলম অর্জন করা যায়, কখনো না। অনেক সময় জানলো না, কিন্তু যথেষ্ট তার কাছে ইলম আছে, জানার ওই সব উপায় উপকরণ তৈরি হয়নি। আইম্মায়ে কেরামদের জামানায় এই দ্বিমত ছিল, অথচ এতে তেমন কোনো আপত্তি নেই। কেন তারা আপত্তি করেছেন? যারা আপত্তি করেছেন, ইমাম আহমদ ইসহাক জায়েজ বলেছেন, ছাড় দিয়েছেন মানে জায়েজ বলেছেন। এই ইখতিলাফ কেন? বলছেন যে ওই রাস্তা বন্ধ করা, হাসমাল্লিল মাদ্দা, মানে এই রাস্তায় বন্ধ করে দেওয়া হবে, লে আল্লাহ ইয়াতাওয়াসসালা ইলাল মামনু, যাতে করে নিষিদ্ধ যে দিকগুলি রয়েছে আকাশবিদ্যা সম্পর্কে বা তারকা বিদ্যা সম্পর্কে, ওই নিষিদ্ধ কাজে না চলে যায়, অর্থাৎ ইলমুত তাসির শেখা না শুরু করে, যেটা হচ্ছে জলালুন ওয়া খাতার, গুমরাহি
এবং ইমানের জন্য ঝুঁকিপূর্ণ। ইমান হারা হয়ে যাবে কেউ যদি এসব শিখতে যায়, তাহলে যে তারকার মাধ্যমে আমি ভাগ্য সম্পর্কে জানবো আমার অথবা আমার পরিবারের মানুষের, আর এর মাধ্যমে আয়ু উপার্জনের রাস্তা করবো যেমন গণকরা করে থাকে, তাহলে কুফরি শিরকি করলো, কাজ করলো। ইলমে গায়েব মনে করলো যে ইলমে গায়েব জানার উপায় আছে দুনিয়াতে এই বিদ্যার মাধ্যমে। এই জন্য এই রাস্তায় যাতে মানুষ না চলে যায় সতর্কতামূলক ইমাম ইবনে ওয়াইনা আর ইমাম কাতাদা রাহিমাহুমুল্লাহ তারা অপছন্দ করেছেন। ওয়ান আবি মুসা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يدخلون الجنه। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না মানে কোনোদিন যাবে না এই কথা বলেননি। সাধারণ মানুষরা বা সাধারণ আজকাল যারা ফতুয়াবাজি করে থাকে, অল্প স্বল্প কিছু পড়ে ফতুয়া দেওয়া শুরু করে দিল, অল্প স্বল্প পড়ে হুকুম লাগানো শুরু করে দিল, হ্যাঁ, তারা এই জিনিসগুলি বুঝে না। বহু হাদিস আছে যে এই রকম গুনাহগাররা জান্নাতে যাবে না, কিন্তু সেই গুনাহগুলি কুফরি না, বড় শিরক নয়, বড় কুফর নাই। তাহলে কখনো এর মানে নাই, এই হাদিসগুলির মানে নয় যে চিরকাল জাহান্নামে থাকবে, হ্যাঁ, আর চিরকাল জান্নাতে যাবে না। হাদিসে কি আছে? লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে, দাখিল হবে না, মানে লা ইয়াদখুলুল জান্নাত দুখুলান আউয়ালিয়ান, প্রথমখানে জান্নাতে যাবে না। সেই ব্যক্তি আসল জান্নাতি যে প্রথমখানে জান্নাতে চলে গেল, 2, 4, 10 বছর 50 বছর 1000 বছর জাহান্নামে চলে আসলো, তাহলে জান্নাতে গেল না, এটা বোঝানো হয়েছে। কিন্তু যদি দেখা যায় ওই গুনাহগুলি বড় কুফরি, বড় শিরক, তাহলে হ্যাঁ কোনদিন, তখন বলবো লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদান, আউয়ালিয়ান তখন বলবো না, আবাদান কখনো জান্নাতে যাবে না। যেমন আল্লাহ পাক বলছেন মুশরিক সম্পর্কে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে আল্লাহর সাথে শিরক করে মারা যাবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাত হারাম করেছেন, ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হচ্ছে জাহান্নাম। এই সম্পর্কে কি বলবো? চিরকাল, কারণ বড় শিরক করেছে। কিন্তু কেউ ছোট শিরক করে, বড় শিরক করেনি। বড় শিরক, ছোট শিরক, ছোট শিরক চুরিয়াকারী ছিল, ছোট শিরক মেলা রকমের আছে। ছোট শিরক ধরেন তাবিজ করেছে, কিন্তু আল্লাহ শেফা দেন, তাবিজটা আমার ওসিলা, একটা মাধ্যম, তাহলে ছোট শিরক করেছে। বলবে একটা লোক কবর পূজা করেছে, মূর্তি পূজা করেছে, আর একটা লোক তাবিজ বানছে, দুটাই চিরকাল জাহান্নামে থাকবে নাকি? না না, এগুলি হচ্ছে অল্প বিদ্যাওয়ালাদের ডালা আরে ফতোয়া দেওয়া। এরকম আরেকটা উদাহরণ দিই আপনাকে। একজন লোক বিশ্বাস করে যে পশ্চিমা আইনই হচ্ছে সমস্যার সমাধান, আর তারপরে পশ্চিমা আইন দিয়ে, মানবরচিত আইন দিয়ে দেশ পরিচালনা করে। আর একজন মনে করে যে আমি মুসলিম শাসক, সুতরাং আমার জন্য কোরআন এবং দ্বীন ইসলাম পালন করা ফরজ, কিন্তু আমি যে কোনো কারণে হোক পারছি না, তার ইমান দুর্বল, হ্যাঁ, এই ঝুঁকি নিতে চাই না, হ্যাঁ, কি আমার সাথ দিবে ইসলামের কথা, ইমানের কথা, ইসলামী আইন বাস্তবের কথা বললে, তারপরে আন্তর্জাতিক চাপের মুখে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এসব ঝামেলা নিতে পারবো না, সেই জন্য, অথবা নিজেই পাপে লিপ্ত। এখন চোর যদি শাসক হয় আর যদি চোরের বিধান ইসলামিক কাম, প্রথম তো ওরই হাত কাটবে, তো কখনো চাইবে না যে চোরের হাত কাটা হোক দেশে, তাই না? আরে ছোট চোররা 2-10,000 টাকা চুরি করে, ও তো কোটি কোটি টাকা মানে আত্মসাৎ করে, তাই না? তাহলে কি করে চোরের হাত কাটবে, ঠিক না? তো যার ফলে দুনিয়ার গরজে ইসলামী আইনের বাস্তবায়ন করছে না। এখন ঢালাহারে বলবেন যে যেই ব্যক্তি মানব রচিত বিধান দিয়ে দেশ শাসন করে, এসব মুরতাদ কাফের, এগুলি হচ্ছে মূর্খদের ফতোয়া, এগুলি হচ্ছে সাধারণ অল্প বিদ্যাওয়ালাদের ফতোয়া। ঢালাহারে ফতোয়া দেওয়া উচিত নয়। তাহলে দুটোতে পার্থক্য আছে। একজন বিশ্বাস করে যে না, ইসলাম এই যুগে আবার কি চলবে, ইসলাম অচল, এখন যান্ত্রিক সভ্যতার যুগ, পৃথিবী অনেক দূরে চলে গেছে, কোথায় 1400 বছর আগের কথা বলছো, তাহলে স্পষ্ট কাফের মুশরিক, চিরকাল জাহান্নামে থাকবে। আর একজন বলছে না, ইসলাম সমস্যার সমাধান, আমি সব বিশ্বাস করি, ভাই আমি মুসলিম, কিন্তু ভাই পেরে উঠছি না, তারপরে আমাদের ওই রকম ইমান নাই যে আমরা পারছি না, হ্যাঁ, আসেন সহযোগিতা করেন, যদি ওদের সাথে পার্সোনাল আলোচনা করা যায়, হয়তো এরকম কথা বলবে, তারপরে বলবেন যে চিরকাল তোমার জাহান্নামে থাকতে বড় কাফের তুমি, না, কখনো না। সেই ক্ষেত্রে বলবেন যে জালেমুন নাহি ফাসিকুনেরা, আল্লাহ ফাসিকুন, আল্লাহ বলেছেন, জালেমুন বলেছেন, শ্রেণী ভাগ রয়েছে। তো 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, মানে প্রথমখানে যাবে না, পরে যেতে পারে আল্লাহ পাকের রহমতেও, যদি তার আসল ইমান ঠিক থাকে, হ্যাঁ, শিরক কুফরির অবস্থায় না মারা গিয়ে থাকে। মুদমেনুল খামর, যারা সর্বদাই মদ পান করত, মদ পান করা কুফরি না ফাসিকি? ফাসিকি, কাবিরা গুনাহ। কিন্তু
মদ পান করা তো আর মূর্তি পূজার মতো না, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করার মতো না, হ্যাঁ শিরক তো না। তাহলে মদ পান যদি করে আর তার নামাজ ঠিক আছে, যদিও আজকাল পাওয়া যাবে না এরকম যে মদ খোর আবার নামাজ পড়ে, আমাদের সমাজে পাওয়া যাবে না, হইতে পারে কোনো সমাজে, আরো সমাজে আছে, অনেকে আছে মদ খাই নামাজে পড়ে আছে, কিন্তু আমাদের দেশে পাওয়া যাবে না হয়তো। তো যারা সর্বদা মুদমেন, শুধু মদ পান করা একবার দুইবার না, মুদমেন আদমানা মানে সর্বদা, সর্বদা যে মদ পান করে, নিয়মিত মদ খায়, নিয়মিত যারা মদ খায়, প্রতিদিন সকাল বিকাল মদ খায়, ঘুমের আগে মদ খেয়ে শুইবে, বড় বড় নেতারা আজকাল বড় বড় পয়সাওয়ালা, ওদের ওটা হচ্ছে মানে পানীয় বস্তু, নাউজুবিল্লাহ, ইহুদি নাসারাদের অনুকরণ। যারা সর্বদা মদ পান করে তারা জান্নাতে যাবে না। ওয়াকাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী, চাচার সাথে সম্পর্ক নেই, মামার সাথে সম্পর্ক নেই, খালার সাথে সম্পর্ক নেই, ফুফুর সাথে সম্পর্ক নেই, ভাই ভাই সম্পর্ক নাই, দুনিয়ার গরজে, দিনের জন্য নয়, আল্লাহর জন্য নয়, দুনিয়ার গরজে, তাহলে কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা জান্নাতে যাবে না। কুফরি কাজ, চিরকাল জাহান্নামে থাকবে না, বলবে দীর্ঘকাল থাকবে। হ্যাঁ, আল্লাহর রহমত হলে কোনদিন ফিরে আসবে যদি নামাজ ঠিক থাকে। অনেক নামাজি আছে কিন্তু চরিত্র খারাপ, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখতে যায় না। অনেক তৌহিদবাদী আছে যে কবর মাজার পূজা করে না, শিরক করে না, কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্ক, গ্রামবাসীর সাথে সম্পর্ক নেই, বংশের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কাবিরা গুনাহ তো একদিকে আছে, জাহান্নামে তো যাবে কিন্তু চিরকাল যাবে না, কারণ তার আসল ঈমান মওজুদ রয়েছে, তৌহিদ আছে, নামাজ আছে। ওয়া মুসাদ্দিকুন বিস-সিহর, আর যে ব্যক্তি জাদুকে বিশ্বাস করে, জাদুকে বিশ্বাস করে, আর জাদুর অন্তর্ভুক্তই হচ্ছে জ্যোতিষবিদ্যা, মানে এই তারকার মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে জানা যেতে পারে, এই বিদ্যা। তো এই হাদিসের সম্পর্ক এইভাবে এই অধ্যায়ের সাথে। তাহলে যদি এইরকম কেউ বিশ্বাস রাখে জ্যোতিষবিদ্যা সম্পর্কে বা সেহরের, জাদুর যে কোনো প্রকরণের সাথে, যে কোনো ধরনের জাদুর সাথে সম্পর্ক থাকে, শিখে, শিখায়, করে, বানমারা, যা আমাদের দেশে বলে তাবিজ করা, প্রেম সৃষ্টি করা, বিচ্ছিন্ন করা, ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কোনো রোগ সৃষ্টি করে দেওয়া, বালা মুসিবতে ফেলে দেওয়া, যে কোনো রকমের যারা এই জাদু বান কাজ করে এরা জান্নাতে যাবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে জাদু যেহেতু কুফরি কাজ, বড় কুফরি, সেই জন্য জাদুর সাথে সম্পর্ক যে থাকে, তাহলে সে কুফরির অবস্থায় মারা গেলে কখনো জান্নাতে যাবে না, কারণ কাফের কোনোদিন জান্নাতে যাবে না। আর মুসলিম, তার ইসলাম যদি ঠিক থাকে, শুধু মুসলিম না, বংশগত মুসলিম, তার ইসলাম যদি ঠিক থাকে, তাওহীদ ঠিক আছে, শিরকের অবস্থায় মারা যায়, বড় শিরক করে মারা যায়নি, আর নামাজ ঠিক আছে, তাহলে আল্লাহ পাকের কাছে আশা রাখি আল্লাহ পাকের রহমত হবে এবং কখনো হইলেও জান্নাতে ফিরে আসবে জাহান্নাম থেকে। আর অনেকে আছে যে কবরের আযাব, কবরেই জাহান্নামের এত আযাব পেয়েছে, তাতে হয়তো মাফ হয়ে গেছে, অল্প স্বল্প কাবিরা গুনাহ ছিল, এরকমও অনেক লোক হবে। আর ওর চাইতে অল্প গুনাহ যাদের আছে, দুনিয়ার ধাক্কা খেয়ে, দুনিয়াতে এমন বালা মুসিবত, অসুখ বিসুখ ইত্যাদি হয়েছে, আর পারিবারিক সমস্যা, কষ্ট ইত্যাদি, ওতেই গুনাহ কাফারা হয়ে গেছে, যার ফলে কবরেও হয়তো আযাব হবে না, মাফ হবে। এইরকম আমাদের জীবনে, অনেক নেক লোকদের জীবনে যে বিভিন্ন কষ্টগুলি আসে, এগুলি ভালো জিনিস, খারাপ না, খুব একটা খারাপ মনে করবেন না। অসুখ বিসুখ, সমস্যা, মালিকের সাথে সমস্যা, বেতন দিল না, জুলমের শিকার হয়ে গেলেন, মনে করবেন তো আমার গুনার কাফারা হচ্ছে, গুনার কাফারা হচ্ছে। এই হাদিস থেকে জানা যায় যে ইলমুন নুজুম মানে কোন বিদ্যা? জ্যোতিষ বিদ্যা হচ্ছে কাবিরা গুনাহ, লিআন্নাহু দাখিলুন ফিস সিহর, কারণ এটা জাদুর অন্তর্ভুক্ত। আল্লাযী লা ইয়াদখুলুল জান্নাতা মান সাদ্দাকা বিহি, কেউ যদি বিশ্বাস করে, তাহলে যে কেউ যদি বিশ্বাস করে যে তারকার মাধ্যমে জ্ঞান অর্জন করা যেতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে, গায়েব সম্পর্কে জানা যেতে পারে, কারো ভাগ্য নির্ণয় করা যেতে পারে, তাহলে জান্নাতে যাবে না। তাহরিমু শুরবিল খামর, মদ পান করা হারাম জানা গেল, আর কঠোর শাস্তি জানা গেল ওই সব লোকদের যারা মদ পান করতে করতে মারা যাবে বিনা তওবায়। তারপরে আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করা ফরজ, আর আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম, এই কথা জানতে পারলাম। তারপরে জাদুকে আর জাদুবিদ্যাকে, জ্যোতিষবিদ্যাকে অস্বীকার করা ফরজ, যত রকমের হোক না কেন, জ্যোতিষবিদ্যা আর জাদুবিদ্যাকে অস্বীকার করা ফরজ।